গুড মর্নিং সকলকে। আমি আপনাদের সুমন পাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে এসেছি আমাদের এই জমিতে, যে কফি জমিতে। দেখুন, হনুমানের উৎপাত বেড়েছে। আপনাদের বলেছিলাম আগে যে হনুমান আসে আমাদের কফি জমিতে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন, খেয়েছে, দেখেছেন? এইরকম ধারে ধারে কপি গাছগুলো মানে কোনোটাই রাখে না তারা। এত এই এই সময় হনুমানের উৎপাত। তারা জানে যে এই সময় এখানে কপি হয়, বা ওরা তো জানেই, ওদের ফসলের সম্বন্ধে জ্ঞান আছে। যেখানে খাবার তারা সেখানে থাকবেই। তো কপি গাছগুলো দেখতে এসেছি সকাল থেকে হনুমানের উৎপাত আছে কিনা। এখন সকালবেলা ঠান্ডা, তো তো তারা নাড়াচাড়া করে না গাছে, বোঝা যায় না গাছে আছে কিনা। একটু বেলা না হলে, মিনিমাম 8টা 9টা না বাজলে, তো আপনারা ওদের সাড়াই পাবেন না, এমন চুপটি মেরে গাছে বসে থাকবে। তো বর্তমানে এসেছি, ওদিকে গান বাজছে। পাশের গ্রামে একটা মেলা আছে বাবা পাঞ্চাননের। তো সেখানে বড় বড় বক্স এনেছে, সব মেল কন্টেন্ট। মানে বক্স নিয়ে আসাটাই, পয়সা খরচা করে নিয়ে আসাটাই লোকে দেখে, কিন্তু শখটা দেখে না। ছেলেপেলের, পুরুষ মানুষ হয়েছে, গান বাজিয়ে নাচ করবে একটু, এটা হচ্ছে মেল কন্টেন্ট। এগুলোতে যারা খারাপ ভাবে তারা ভুল। পুরুষ মানুষের চয়েস তো এটাই হবে না, একটু গান টান শুনবে, বক্স টক্স বাজাবে, নাচের মতন করবে। অন্য কিছু তো করছে না, অন্য জায়গায় তো গিয়ে এনজয় করছে না, তারা পয়সা দিয়ে এনেছে। যাই হোক, সাউন্ড আসছে কিনা আমি জানি না, তবে এটা মনে হলো আমি বললাম। তো চলুন আপনাদের ওই জমিটা গিয়ে দেখাই। এবং আজকে আমাদের হাট আছে, মঙ্গলবার হাট। আমাদের ইনছুরার বড় হাট। না দেখলে বিশ্বাস করবেন না কত বড় হাটটা হয়। তো চলুন চারিপাশটা ঘুরে দেখাচ্ছি। আমি দেখতে পাচ্ছি, দেখুন গাছগুলো কিরম খেয়েছে, দেখুন। এ দেখতে পাচ্ছেন? একদম পুরো ডাঁটিটা শুধু রেখে দিয়েছে, ওটাও খেয়ে নিতে পারতো, অসুবিধা কি ছিল? এই দেখুন, দেখতে পাচ্ছেন? এগুলো বড় বড় কপি হলে কি হয় বলতে পারছেন? এই গাছগুলো আর নিজেরা গ্রো করতে পারবে? ছোট থেকে গ্রো করলেও আর কিছু থাকবে, সেরমভাবে ফল করতে পারবে? তাই তো এদিকটায় সেরম কিছু নেই। এইদিকে ভেতরে এগুলো কন্ডিশনটা দেখি একবার। বাপি তো আবার ইয়ে করে দিয়েছে, দড়ি দিয়ে ঘিরে দিয়েছে, দেখতে পাচ্ছেন? ভেতরে কন্ডিশন মোটামুটি দেখুন, তাও সেই একই, পাতা খেয়ে নিয়েছে। তাহলে কপি, মানে কপি চাষ করে আপনাকে পাহারাদার পুষলে ভালো হয়। সব থেকে বড় একটা, যে কপিগুলোকে আটকাবে। মানে পয়সা দিয়ে খরচা করেও ফসলে এমনিই তো পয়সা পয়সা পাওয়া যায় না, তার উপরে আবার এই প্রাকৃতিক বিপর্যয় এলে তো কোনো কথাই হবে না, ফসল তো হবেই না। দ্বিতীয়ত আবার যদি সব ঠিক থাকে, দামও থাকে ঠিকঠাক, তো হনুমানের উৎপাত মানে 99.9% চান্স হচ্ছে যে আপনার দাম আপনাকে কোনোভাবেই পেতে দেবে না। না মার্কেটে দাম থাকবে না, না প্রাকৃতিক বিপর্যয়, না হলে হনুমানের উৎপাত। মানে ধারণার বাইরে চাষিদের কি হাল হয় সবজি চাষ করলে। ঠিক আছে, আলু চাষ করলেও কোনো একই ব্যাপার। ও হুটকে আলু খেয়ে নেবে, আলু গাছ তুলে দেবে। মানে এত উৎপাত করে হনুমানে, তার উপর আবার দাম থাকে না। সে শতেক জ্বালা যাকে বলে, চাষিদের সেটা আগুড়ায় লেগে আছে। আমি জন্মে থেকে দেখছি তো, এটা নতুন কিছু নয়। আগে বুঝতাম না জিনিসটা কি হতো না হতো, ছোট ছিলাম। এখন বড় হয়েছে, বুঝতে পারছি যে হ্যাঁ, দাম কেন পায় না চাষির হাতে, পয়সা কেন থাকে না, চাষিরা অলওয়েজ কেন গরিব হয়ে থাকছে। এটাই হচ্ছে তার মূল কারণ। যে এই সমস্ত জিনিসগুলো যদি নিট অ্যান্ড ক্লিনভাবে প্রত্যেকটা বেচতে পারতো, ওই যে যতগুলো কপি চারা আছে সেখান থেকে আমি মানলাম 50টা বাদ গেল, তাহলে বাকি যে কপিগুলো হয়েছে সেগুলো যদি বেচতে পারতো ভালো করে, তাহলে এনাফ একটা তার পোষাতো জিনিসটা, যে হ্যাঁ ঠিক আছে চলো আমি চাষ করেছি, কিছু একটা পেলাম। কিন্তু এরা যা করছে, হনুমানগুলো দেখুন, সাইজগুলো দেখুন কপি চারার। এখন থেকে যদি এরকম উৎপাত রাখে তো কতদিন যাবে? যদি 1 মাস যদি এরকম উৎপাতটা রাখে, আর কিছু হবে? কিছু থাকবে? প্রত্যেকটা যদি পাতা ডাঁটি খেয়ে নেয়, থাকবে না, কিছু থাকবে না। দেখে লাগছে এরকম। এই সাইডের চারাগুলো যেগুলো দেখুন দুধাক করে বেরিয়ে আছে, এই যে এই দুটো লাইনটা, এই লাইনটা যেটা দুটো বেরিয়ে আছে, এই দুটো লাইনে যদি চেঁচে পরিষ্কার করে দেয়, কটা করে যাচ্ছে দেখুন কপি। ধারণার বাইরে ক্ষতিটা এমন করবে। শুধু একদিকে 2 লাইন নয়, এদিকের এইদিকের পোর্শনটা মানে 4 5 মিলিয়ে ধারণার বাইরে এমনটা ক্ষতিটা করছে। তো কিছু করার নেই, তাদের তো আমরা বোঝাতে পারবো না, ওই হাই হুই করতে হবে, আর কিছু করার নেই। তো চলুন ওই জমিতে যাই, আপনাদের দেখাচ্ছি। তো চলে এসছি আবার এই জমিটায়। এই যে এই রাস্তা দিয়ে আসতে হয়, একদম পুরো আলিবাবার গুহা হয়ে আছে রাস্তা। তো চলে এসেছি জমিতে। বর্তমানে কপির মুখ দেখতে পেয়েছি মাঠে এসে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এই দেখুন, এই সমস্ত ছোট ছোট যে কপিগুলো যখন বেরিয়েছে, এগুলোকে আর বড় হতে দেবে না হনুমানের উৎপাত পড়লে। মানে এর মাথাটাই রাখবে না, ওই গাছটাই রাখবে না, একই তো পাতা রাখছে না। প্রায় ধরে নিন উপরের 4 রকম, এই দেখুন 1 2 3 4 5টার মতো 5 6টা পাতা আছে, ওগুলো তো চেঁচে খেয়ে নিচ্ছে, ডাঁটিটা শুধু রেখে দিচ্ছে, ওটা এবার রাখার কি দরকার? কিন্তু এই কপিটাগুলো দেখতে পেলে কপিটাও রাখবে না।
মানে এমন একটা জ্বালা, চাষ করেও শান্তি নেই, এরম ব্যাপার। তো চলুন চারপাশটা ঘুরে দেখি কত কি ক্ষতি করেছে না করেছে। এখানে তো আবার বড় বড় গাছ, এখানে ওদের পাতা খাবে না, আর কচি পাতা ওরা খেতে ভালোবাসে। তো এখানে কি করবো, ওই মাঝখানে যে ইয়েটা হয়েছে আপনার কপিটা হয়েছে সেটুকু মুইরে খেয়ে নিয়ে ওরা চলে যায়। দেখে মনে হবে গাছে কপি আছে, কিন্তু গাছ যতই বড় হয়ে যাক কপি আর পাবেন না। হনুমানের ক্যালি আছে। যাই হোক নাই হোক, বাঁধাকপিও দিয়েছে এদিকে দেখতে পাচ্ছেন। তো এই জমিটাও মোটামুটি ঠিকই আছে। ঠিক বললেই আবার ভুল হয়ে যাবে, ঠিক বললেই কায়দা করে দেবে হনুমানে। মানে ঠিক বলা যাবে না, কখন কি করবে ওটা তো আমরা জানি না, এমন কন্ডিশন। দেখতেই পাচ্ছি বর্তমানে এখানে কিছু টাচ করিনি। দেখেছেন তো, ঠিক বললাম আর এদিকে কাণ্ড ঘটিয়ে বসে আছে। ঠিক বলতে নেই ওই জন্য, না দেখে শুনে ও কাণ্ড ঘটাবি। ওরা রাখে নাকি তাই? ও লোভ সামলাতে পারবে নাকি এরকম জমি দেখলে, সে আমাদেরই হোক আর যারই হোক। চলুন ধারগুলোতে বেশি ওরা বসে, ভেতর দিকটাতেও ঢোকে। ভেতর দিকে তো এত কপির মাঝখানে বোঝা যায় না কোনটা ক্ষতি করেছে না করেছে, সবই মনে হচ্ছে ঠিকই আছে। ধারগুলোতে এক একটা ফাঁকা ফাঁকা থাকে, তো সেখানে বোঝা যায়। এগুলো মনে হয় কপি কেটেছে বাপি আগের দিন, সেই ক্ষেত্রে পাতা ফাতা পড়ে আছে। তো সকাল থেকে দেখছি এগুলো আবার পোকা লেগেছে, এরম ভাবে হনুমানে খায় না। তো সেরাম তো কিছু দেখতে পাচ্ছি, এই দেখুন যখনই বলবো দেখতে পাচ্ছি না, যখনই বলবো ঠিক আছে, তখনই একটা একটা চোখে পড়ে যাচ্ছে। এটা কি অবস্থা, এরম কেন হয়েছে? এই দেখুন এটাকেও টাচ করেছে, দেখেছেন? ধারণার বাইরে। এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখতে পেয়েছেন, ওরাও সেইভাবেই দেখতে পাচ্ছে, এসে বসছে, খাচ্ছে, এনজয় করে চলে যাচ্ছে। আর ফাটছে আমাদের। এই দেখুন এটাতে মনে হয় টাচ করেছে কি না, না হ্যাঁ মনে হয় টাচ করেছে এটাতে। এরম ভাবে তো খায় না, ক্ষতি করার জন্য উঠে পড়ে আছে। প্রাকৃতিক বিপর্যয়, হনুমান, তারপরে আপনার মার্কেটে দাম থাকে না সব ভালো থাকলে। তো চাষিদের এই অবস্থা বর্তমানে। তো চলুন আজকে সারাদিন দেখাচ্ছি আপনাদের কিভাবে কি কাটছে আমার, জুড়ে থাকুন ব্লগে। যেটা বললাম আগের ভিডিওয় যে আজকে আমাদের এখানে হাট আছে। তো দেখতে পাচ্ছেন না, সব দোকান বসছে এই সবে মাত্র। ও সন্ধ্যেবেলার ভিউটা দেখলে বুঝতে পারবেন কি অসাধারণ। একদম এ মাথা থেকে ও মাথা সম্পূর্ণ ভরা থাকে, একদম প্রচুর ভিড় হয়, এবং প্রত্যেকটা দোকান পুরো তখন ফুললি বসে যায়, কোনো অসুবিধা হয় না। মানে তখন বুঝতে পারবেন যে কতগুলো দোকান বসে না বসছে, একদম পিছন পর্যন্ত দেখাবো, এখন দেখা যাচ্ছে না আপনাদের সঙ্গে। তো চলুন সন্ধ্যাবেলা আবার শুরু করছি। এই দেখতে পাচ্ছেন এটা আমাদের হাট, আজকে মঙ্গলবারের হাট দেখাবো বলেছিলাম আপনাদের। এটা হচ্ছে সবজি ডিপার্টমেন্ট, মানে এই দিকটা শুধু সবজি বসে, সবজি ফল ওই পিছন দিকে আছে। তো এত তো ঢুকে দেখানো সম্ভব নয়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবজিটাতেই এত ভিড়, অবশ্যই ভিড় হওয়ার কথা। তো আপনাদের চলুন মেন দিকটা দেখায়। এই এই পোর্শনটা হচ্ছে মেন, ঠিক আছে? এই রাস্তার দিকে পড়া ভিড়, চলুন আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এদিকটা হচ্ছে দুটো পোর্শন, এই বাঁ দিক আর এদিকে হচ্ছে ডান দিক। তো দেখায় আপনাদের, তো আপনাদের দেখানোর জন্য চলে এসেছি এই সবজির হাটের দিকটায়। তো এদিকে প্রচুর মহিলা আছে, কারণ এদিকে সবজি কিনছে সবাই, আর সবজির দোকান বসে। তো অনেকগুলোই দোকান বসে, আজকে অনেকটা কম এসছে। আর এটা হচ্ছে মেন দিকটা, যেটা সোজা রাস্তাটা চলে আছে দেখতে পাচ্ছেন। এই দিকটায় হচ্ছে পুরোটাই আপনার খাবার দোকান বসে। আর এটা আমার বন্ধু সোমল এসেছিল আজকে হাটে, ফোন করেছিল আমায়, গেছিলাম। তো আমাদের বাড়ির পাশেই হাট, তো আজকে হাটে লোকজন আছে, লোকজন সব ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে বড় হাট তো লোকজন হয় হয় না বলবো না, তো লোকজন সব ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো গলিতে 5টা, কোনো গলিতে 10টা, এরম করে পুরো হাটে লোকজন ছড়িয়ে আছে। তো কেনাকাটা মোটামুটি ভালোই হচ্ছে দেখছি, মোটামুটি ভিড় আছে। তো এখানে সব রকম কালেকশন পাওয়া যায়, আপনি কাঁথা বস্ত্র সব রকম দেখতেই পাচ্ছেন। এদিকে পুরোটাই ভিড়। তো ঠিক আছে চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, আপনাদের পুরো হাটটা সামনে এবার দেখাবো।